পারবেন। আমি অনেক বেশি এক্সাইটেড, মানে প্রথমবার মা হওয়ার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ডেলিভারি হবে। বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বউ নুসরাত জাহান অন্তরা নাকি প্রেগনেন্ট। তাই এই প্রেগনেন্ট অবস্থায় নুসরাত জাহান অন্তরা ও রাকিব হোসেনকে উদ্দেশ্য করে মিথিলা রহমান কি বলল আজকের এই ভিডিওতে আমরা জানবো, এবং মিথিলা রহমানকে রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা কি ধুয়ে দিল সবকিছুর বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন, তাহলে জানতে পারবেন নুসরাত জাহান অন্তরার ডেলিভারি কবে হচ্ছে এবং নুসরাত জাহান অন্তরা মিথিলা রহমানকে কি বললো, মিথিলা রহমান পাল্টা জবাবে কি বললো। আজকে আমি আর ইয়াসিন বাবা মা হতে যাচ্ছি। কিভাবে বাবা মা হতে যাচ্ছি বাসায় যা। একটু পরে দেখতে পারবেন। সো বন্ধুরা, নুসরাত জাহান অন্তরা ও রাকিব হোসেনকে উদ্দেশ্য করে গাড়ির ভিতরে মিথিলা রহমান বলল যে আমি আর ইয়াসিন বাবা মা হতে যাচ্ছি। তারাও কি প্রেগনেন্ট, অর্থাৎ মিথিলা রহমানও কি প্রেগনেন্ট হয়েছে, আর এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে কি জানতে পারবেন আজকের ভিডিওতে। কি ব্যাপার, তুমি এতগুলো বেবি ড্রেস কেন কিনে নিয়ে আসছো? গাইস, আজকে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়েই দেই। আসলে আমি 9 মাসের প্রেগন্যান্ট, কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ডেলিভারি হবে। বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে নুসরাত জাহান অন্তরার মুখে নুসরাত জাহান অন্তরা প্রেগনেন্ট এবং খুব শীঘ্রই তাদের ডেলিভারি হবে, এবং সেই ডেলিভারিটা থাইল্যান্ডে হবে, কারণ তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে আর বেশ কিছুদিন থাইল্যান্ডেই তারা থাকবে। হয়তোবা ডেলিভারিটা থাইল্যান্ড থেকে করে নিয়ে আসবে, এবং সেই উদ্দেশ্য করে মিথিলা রহমান এই কথাগুলো বলল। আর মিথিলা রহমানও কিন্তু সত্যি সত্যি প্রেগনেন্ট।